রোজ গার্ডেনে প্রবেশ করলাম। এখানে ভ্যারাইটিস ধরনের ফুল আছে, শুধু রোজ না, সব ধরনের ফুল আছে। চলুন দেখিয়ে দিই একটু আপনাদের রোজ গার্ডেনটা। দেখুন, আগের এপিসোডে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে সিদ্ধেশ্বর ধাম বা চারধাম মন্দির এবং সেখানে পুজো দেওয়ার ভিডিওটি। আমরা চারধাম মন্দিরে পেয়েছিলাম আমাদের দ্বাদশ শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ এবং 4টি ধাম। সেখান থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছলাম রোজ গার্ডেনে। সিদ্ধেশ্বর ধাম থেকে যখন আপনারা নামবেন, নামার পথেই রাস্তার বাঁ সাইডে এই রোজ গার্ডেনটি পড়বে। এখানে আমাদের এন্ট্রি ফি গেছিলো 50 টাকা করে। আর এখানে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল এবং অন্যান্য ফুলও রয়েছে। অনেক ফুলের নাম জানি না, দেখতে খুব সুন্দর লাগছিল। চলুন দেখে নেওয়া যাক এই রোজ গার্ডেনের ভিডিওটি। Hi, Manus. Hi. Say hi. Cameraman. Lina. Hello, Manus. Hello, hello. Say hello. হ্যালো। Hello. Lina, keep this photo. Keep this photo. Keep this. Ah. দেখুন, ও আমার ফটো তুলতে এসছে। কি সুন্দর ফুলগুলো, শুধু দেখুন। এই ফুলটা তো চোখ ধাঁধানো। দেখুন ভেতরটা, দেখুন। এদিকে গোলাপ। আমার জন্য যদি দেরি হয় আমি কেন বলবো। It's beautiful rose. And very nice. This is my color.
শাড়ি, আমার শাড়ি আর ফুলের কালার এই যে পুরোটাই একদম গোলাপি শাড়ি, গোলাপি গোলাপ দুজনে মিলে আমার শাড়ি একসঙ্গে। আজকে সাকসেস। একদম পছন্দ করেনি, বাট আমার পছন্দ আমি পরবই। হ্যাঁ, টোপা গোলাপ, টোপা ফুলের মতো, টোপা গোলাপ, টোপা গোলাপ, টোপা ফুলের মতো। দেখুন পুরো টোপা। This rose not flowing. শেক্সপিয়ারের ইংরাজি বলছে নট ফ্লোয়িং, ফুল প্রবাহিত হচ্ছে না। আমি একটা উক্তি করি, রোজ গার্ডেন দেখে বেরোলাম। রোজ গার্ডেনে শুধু রোজ না, আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে। সেই সমস্ত ফুল দেখে এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখানে ঢোকার এন্ট্রি ফ্রি রয়েছে। এন্ট্রি ফি আমাদের পড়েছে 50 টাকা করে পার হেড। পার্কিং চার্জ কি নেবে জানি না, গেলে পরে বুঝতে পারবো, সেটাও জানিয়ে দেবো যদি কোনো পার্কিং চার্জ লেগে থাকে। এখানে দেখুন এরা প্রত্যেকে মধু আহরণ করছে। দেখুন পাগল হয়ে গেছে ফুল দেখে, পারলে গাছে উঠে পড়ে, কি করতে যাচ্ছে বোঝা যাচ্ছে না, উন্মত্ত হয়ে গেছে ফুল দেখে। এটা কি হলো? ছিটতে দেবে না, তাই ধরে দেখিয়েছিলাম কানের মধ্যে। ও কানের গোড়ায় ফুল। কালারটা শুধু দেখুন, কালারটা। হালকা বৃষ্টির জল পড়েছে, বৃষ্টি হয়েছে কালকে খুব পরিমাণে এখানে। এবার এই রোজ গার্ডেন থেকে বেরোবো, বেরিয়ে যাব সাই টেম্পলের উদ্দেশ্যে। নিচে নেমে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে পার্কিংয়ে, সেখান থেকে যাব সাই টেম্পল। সাই টেম্পল যাওয়ার পরে সেখান থেকে যাওয়ার কথা আছে নাগডাক মনেস্ট্রি কি নানডাক মনেস্ট্রি, সেটা কমপ্লিট করব। রোজ গার্ডেন থেকে বেরোলাম, আমাদের কোনো পার্কিং চার্জ লাগেনি, আমরা পার্কিং এরিয়ার বাইরে রেখেছিলাম গাড়ি। রোজ গার্ডেনের ভেতরে একটা আপনার রেস্টুরেন্ট মতো রয়েছে, আমরা যদিও সেটাতে যাইনি। আর ওখানে আপনার যা ফুল গাছ আছে বা যা গাছ আছে সেগুলো বিক্রির একটা কাউন্টার রয়েছে, আপনি নার্সারি টাইপের রয়েছে, যেখানে আপনি দেখতেও পারবেন এবং কিনতেও পারবেন। আর আমরা এখানে আবহাওয়াটা এতটাই সুন্দর, একবার মেঘ ভেসে তো যাচ্ছি, একবার সূর্যের আলো দেখা দিচ্ছে, আবার সূর্য চলে যাচ্ছে, পুরো মেঘ গ্রাস করে নিচ্ছে। আমরা হাঁটছি, আমরা ঘুরছি, আমাদের পাশ দিয়ে মেঘ যাচ্ছে। খুব একটা বেশি গরমও না, আবার ঠান্ডাওটা খুব একটা বেশি লাগছে না গায়ে, একটা মিনিমাম টেম্পারেচার। কিন্তু প্রকৃতি অসম্ভব সুন্দর, কল্পনা অতীত এত সুন্দর প্রকৃতি এবং এত সুন্দর আবহাওয়া, খুব ভালো লাগছে। আপনারা যারা পারবেন, আমি বলছি সময় করে অন্তত এই টাইমটা আসলে একটু বৃষ্টি পাবেন, একটু এদিক ওদিক করে, মানে আপনি মার্চ মাসে বা এপ্রিল মাসে এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন 2 দিনের জন্য বা 3 দিনের জন্য। নামচি সহ আমাদের মতো নামচি রাবাংলা দিয়ে 2 দিন 3 রাত্রির সবকটা সাইট সিন ভিউ স্পট দেখে খুব ভালো লাগবে। সাই টেম্পলে ঢোকার আগে একটু মেঘের খেলা দেখে নিন। সাই মন্দির চলে আসলাম, সাই মন্দিরে ঢোকার গেট।
এর পাশে একটা রেস্টুরেন্ট আছে, সাই রেস্টুরেন্ট পিওর ভেজ বলে। আর এই রাস্তা, এখান দিয়ে ঢুকে গিয়ে ভেতরে পুজো দেওয়ার জিনিসের দোকান আছে, পূজার সামগ্রীর দোকান রয়েছে এখানে। এই দুপাশে, এই পাশে একটা, এই পাশে একটা। এখান থেকে ভেতরে ঢুকে গেছে। এখানে শিব মন্দির, আর শিব মন্দিরটা দেখিয়ে নিই, তারপর আপনাদের সাই মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। শিব মন্দিরে শিব ঠাকুরের সঙ্গে গণেশের মূর্তি আছে একটি, গণেশের মূর্তি। জয় শিব শম্ভু। একটা বাগান, ভেতরে একটা ফাউন্টেন রাখা আছে। ফাউন্টেনটা এই মুহূর্তে বন্ধ। আর মন্দিরটা দেখিয়ে দিই আপনাদের। দুপাশে দুটো ফাউন্টেন, এই পাশে একটা ফাউন্টেন আর এইদিকে আর একটা ফাউন্টেন, দুটো ফাউন্টেন দুদিকে রাখা। আর এই হলো মূল মন্দিরটি। এটা সিকিমের প্রথম শিরডি সাই বাবা মন্দির সম্পর্কে লেখা আছে, লেখাটা আপনাদের বলে দিচ্ছি। একটু ফুল দেখিয়ে নিই। এটা এখানে দেওয়া আছে সম্পর্কে সিকিমের ফার্স্ট শিরডি সাই বাবা মন্দির, নামচি সাউথ সিকিম। নামচির শিরডি সাই বাবা সেবা ট্রাস্ট থেকে এটি করা হয়েছিল। এটি প্রতিষ্ঠা হয়েছিল 3রা নভেম্বর 2010 সালে, বুধবার 3রা নভেম্বর 2010 সালে। এটা অনারেবল মিনিস্টার অফ সিকিম ডক্টর পাওয়ান চামলিং এসে এটার ইনগরেশন বা উদ্বোধন করে গেছিলেন। এই হলো মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে যাবো, কিন্তু দেখা যাচ্ছে এই হলো সাইডটা। আর এই গেট দিয়ে আমরা ঢুকেছি। দুদিকে দুটো পুজোর দোকান আছে, আমরা বললাম এই দোকান। আর এই মন্দিরের ভেতরের পথ, কিন্তু এখানে দেয়া আছে প্লিজ ক্লোজ ক্যামেরা আর মোবাইল ফোন। সুতরাং ভেতরের দৃশ্য আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, তবুও দেখছি। এই হলো মন্দিরের ভেতরের অংশটি। এখানে সাই বাবার একটি মূর্তি রাখা রয়েছে। এছাড়া এই যে চারিপাশে দেওয়ালের মধ্যে সাই বাবার বিভিন্ন দেওয়াল চিত্রের মাধ্যমে সাই বাবাকে ফুটিয়ে তোলা হয়েছে। দড়ি বাঁধার জায়গা আছে। এবার মন্দিরের উপরের অংশটি দেখুন, কি সুন্দর করে সাজিয়েছে ও মন্দিরের উপরের অংশটা। मोनेस्ट्री के नागटक मोनेस्ट्री जा रहा है ना? जी जी पता है सर जी। ना अभी कहाँ जा रहा है? अभी हम वही मोनेस्ट्री जा रहा है। हम लोग अभी नागटक, আমরা এখন নাগডাক মনেস্ট্রি যাচ্ছি। কালকে যে রাস্তা দিয়ে এসেছিলাম মার্কেট এলাকায়, সেই রাস্তাতেই রয়েছি। এই আপনাদের তখন দেখিয়েছিলাম দেনতাম 13, আবাংলা 26, সিংটাম 50, আর পাশে যেটা ছিল সেটা ছিল গ্যাংটক 61। আমি যেটাকে আপনাকে বলছিলাম গেজিং না, ওটা ছিল গ্যাংটক। এই রাস্তা দিয়ে উঠলাম, যেটা কালকে সন্ধ্যাবেলা আমরা যখন বেরিয়েছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম। আর ওইটা কোথায়? এই যাচ্ছি, ওই যে আমাদের হোটেল ওখানে আলো জ্বলছিল যেটা, এই যে উপরে আমাদের কালকে হোটেল ছিল ওই চত্বরে, ওই জায়গায় হোটেল ছিল আমাদের। এখন আমরা এই হোটেলের ঠিক অপোজিট ফুটেছি, যেখান থেকে উপরে এটা
রাস্তা ধরে যাচ্ছি। এইরকম से जाना पड़ता है। আমরা এই মুহূর্তে এসেছি নাক ডাক থুপটেন সিদ্ধুর ডার্গে মনেস্ট্রিতে। এই হলো মনেস্ট্রি। বাইরেটা দেখিয়ে নিই, তারপর ভেতরের দিকে যাব। এই হলো বাইরেটা, আর ওখানে দিয়ে ওঠার রাস্তা আছে। দেখুন পাশের দৃশ্যটা দেখুন, মেঘটাকে। টাইম স্প্ল্যাশে হ্যাঁ হ্যাঁ দেখুন মেঘগুলো কেমন দূরে সরছে পাহাড়ের গা দিয়ে, আর উড়ে উড়ে আসছে। আর এই হলো মনেস্ট্রি। কি সুন্দর শান্ত পরিবেশ। ভেতরে নিয়ে যাব আপনাদেরকে এরপরে। আর আমাদের গাড়ি এখানেই রাখা আছে, আর চারদিকে প্রেয়ার ফ্ল্যাগ দেওয়া। আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তার পাশেও প্রেয়ার ফ্ল্যাগ ছিল, এখানে অনেক প্রেয়ার ফ্ল্যাগ আছে। চলুন এবার ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। আমরা যাই, গিয়ে ভেতরটা দেখাচ্ছি। এবার মনেস্ট্রি ভেতরে যাব। এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। এই রাস্তা দিয়ে উপরে উঠে মনেস্ট্রি ভেতরে যাব। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে এই রাস্তা। আও এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। সে পুরনো একটা বাড়ি, কি সুন্দরটা। ওর দিকটা পড়ে যাচ্ছে, আগে এই দিকটা দেখিয়ে দিই আপনাদের। নাগদাক থুমটেন সিদুপ ঢারগে চোলিং গোমফা, টাওয়ারের পুরো নাম। এবার চলুন ভেতরটা দেখিয়ে দিই আপনাদের, এই পাশ দিয়ে দেখাই। প্রেয়ার ফ্ল্যাগগুলোকে দেখুন পাশে। সূর্যি মামা আবার মাথার উপর চলে এসছে। তিনবার হয়ে গেছে।
এটার নাম এখানে লেখা আছে দর্জি, জানি না সত্যিকারের নাম দর্জি কি কি। এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখুন পদ্ম ফুল এখানে, আর সাথে মাছ আছে রং বেরঙের, লাল রঙের বেশি মাছ এখানে দেখুন। গোল্ডফিশ। সব শান্তির প্রতীক, জানো তো? হ্যাঁ, সব শান্তির প্রতীক। লোটাস বাড়িতে লাগানোও শান্তি হয়। আচ্ছা, আর আর এই গোল্ডফিশও শান্তির প্রতীক। গোল্ফ যা কিছু আছে, গোল্ডফিশ যাই হোয়াইট ফিশ, মানে এই যে ফিশগুলো, এই ধরনের ফিশগুলো সব শান্তির প্রতীক। যেহেতু বুদ্ধিস্ট একজন শান্তির প্রতীক, মানে এই জায়গাটা শান্ত, সব কিছু দেখলাম, অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি, সবই শান্তির প্রতীক। মাথায় আসলো এই গাছ বাড়িতেও লাগাতে বলে। এয়ার ফ্ল্যাগগুলো আপনাদের দেখিয়ে দিই এবার। ওপাশে দুটো চড়তে না আছে, যাবো ওই দিকটা। ভেতরে কারুকার্যগুলো দেখুন, জানলার। ভেতরে যাওয়া যাবে, अंदर जा सकते हैं? जा सकते हैं। और वो क्या है, वो जो वो भी मंदिर है, वो भी मंदिर है। वो पुराना वाला मंदिर है? ये पुराना वो पुराना वाला है या नया वाला है? नया। अरे इसको क्या कहता है, चोरतन? हाँ, अच्छी तरह कहते हैं। चोरतन कहता है। চোরতনের দিকটা একটু বাদে যাব, চলুন চোরতনগুলো একটু দেখিয়ে দিই আপনাদের, তারপরে ভিতরে ঢুকবো এবং দিকটা দেখাবো। আর এই যে এই হলো পিছন পোর্শনটা। পিছন পোর্শনটা সুন্দর কারুকার্য করা। চোরতনটা দেখিয়ে আসি। দুটো আছে চোরতন, এই একটা চোরতন, পেয়ার ফ্ল্যাগ দ্বারা ঘিরে এই একটা চোরতন, আর এই আর একটা চোরতন, পাশেও পেয়ার ফ্ল্যাগ রাখানো আছে, আর পুরো পাঁচটা পেয়ার ফ্ল্যাগে ভর্তি। চোরতনের দিকে যাই।
পেয়ার ফ্ল্যাগের গায়ে মন্ত্র লেখা। ভেতরে প্রবেশ করছি এবার। কোনো কিছু ভেঙে পড়লে তার দায় কেউ নেবে না। ওখান থেকে বললেন যে এটা আগে প্রাচীন মনেস্ট্রিটা ছিল, এখন ওটা হয়েছে নতুন। এটা এখানেই আগে ছিল, সেটাই এসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই ভেতরে যে জিনিসগুলো থাকে সেইগুলো রাখা আছে, সম্ভবত এনাদের কোনো ধর্মীয় কোনো জিনিস হবে, এবং লেখাও রয়েছে দেখতে পাচ্ছি এখানে। পুরনো কাঠের জানলা, উপরেও এক কাঠের রয়েছে জানলা। একটু পিছিয়ে এসে দেখাই উপরের কাঠের জানলাটা। তো ভেতরে ঢোকার চেষ্টা করব। সম্ভবত কাজ চলছে এখানে ভেতরে। এই হলো ভেতরের টুকুনি। মাটি, ভেতরটা পুরো মাটির, এই জায়গা পুরো মাটি। এখানে বিভিন্ন চিত্র আঁকা আছে। উপর দিকে কাঠ আর লোহার বর্মটানা। বেরিয়ে যাবো এবার ভেতর থেকে বাইরের দিকে। এই দরজা পুরনো মনেস্ট্রির। নাগদাক চলিং গুম্ফা দেখে আমরা এখন যাচ্ছি সামদুর্পে স্ট্যাচুর দিকে, এই রাস্তা ধরে। সামদুর্পে না সামদুপসে? सांगडुपची সামদুপসে।
নাগদাক চোলিং মনেস্ট্রি থেকে সামদুপসের স্ট্যাচুর দূরত্ব প্রায় 6 কিলোমিটারের মতো, যেতে লাগে 15 থেকে 20 মিনিটের সময়। আবার মেঘ নেমে আসছে, কুয়াশার মতো হয়ে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। আবার রক গার্ডেন। হ্যাঁ, রক গার্ডেন। এই বাদিকে মনে হয় রক গার্ডেন। রোজ গার্ডেন এবং নাগদাক চোলিং মনেস্ট্রির এই ভিডিওটি এ পর্যন্তই থাকবে। আগামী সপ্তাহে আসছে আমাদের নতুন ভিডিও সামদুপসের স্ট্যাচু। যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে।